বৃহত্তর সিলেটের দু একটি দাবি উপস্থাপন করতে চাই মাননীয় স্পিকার। একটি হচ্ছে যে আপনারা জানেন আকস্মিক বন্যায় গত 2022 সাল এবং আজকে 2024 সাল 360 আউলিয়ার স্মৃতিধন্য এই সিলেট তলিয়ে গেছে। শহরের অধিকাংশ স্থানে এমন কোনো বাসা নেই যেখানে কোমর পানি না হয়েছে। এই বন্যায় যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে, সিলেটবাসী যে বন্যা প্লাবিত হচ্ছে, যদিও অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে মিঠামইনের এই সড়কটি অপরিকল্পিত হওয়ার কারণে, ব্রিজ কম থাকার কারণে সিলেটে আকস্মিক বন্যা হচ্ছে, সেটিও তলিয়ে দেখার সময়ের দাবি আমি মনে করি মাননীয় স্পিকার। আরেকটি প্রস্তাব আমি করতে চাই যে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় এখানে আছেন, তিনি সিলেট সুনামগঞ্জ সফর করেছেন, আমাদের কনস্টিটিউয়েন্সির খবর তিনি নিয়েছেন, ধন্যবাদ তাকে। কিন্তু এই সংসদ অধিবেশনের পরপরই তিনি সিলেটে গিয়ে, আমরা আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের সংসদ সদস্য যারা আছি আমরা সবাই উপস্থিত থাকবো, এখানে সিলেটের মেয়র সহ আমার গণ্যমান্য সবাই উপস্থিত থেকে এর কারণ এবং প্রতিকার চিহ্নিত করা খুবই প্রয়োজন বলে আমি মনে করতেছি। এ বিষয়ে মাননীয় মন্ত্রী উদ্যোগ নেবেন, আমাদের পক্ষ থেকে যে সহযোগিতার প্রয়োজন সেটা। এবং এখানে সুরমা কুশিয়ারা খননের ব্যাপারটা এসেছে, এই নৈবতা হারানো নদীগুলোর কারণে এটি একটি অন্যতম কারণ। আমার সংসদীয় আসনের একটি থানা হচ্ছে কানাইঘাট উপজেলা, যেখানে লুবা কুয়ারিতে ভারতের পাহাড়ি দল থেকে নেমে আসা হাজার কোটি টাকার পাথর প্রতি বছর আমদানি হতো। এ থেকে সরকার 25-30 কোটি টাকা রাজস্ব আদায় করত। এটাকে সুনিয়ন্ত্রিত করলে 100 কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব হবে। এই পাথর কুয়ারিতে হাজার কোটি টাকার পাথর জব্দ করে রাখা হয়ে গেছে। কোন কারণে সেটা আমি সংসদ সদস্য, আমি এটা বুঝতে পারতেছি। আরেকটি কারণ হচ্ছে যে আজকে প্রায় 5 বছর যাবৎ এখানে পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে। এটিও বন্যার একটি কারণ, কারণ এই পাথরগুলো অপসারণ করলে এই জায়গাটা গভীর হয় না, আর গভীর না হওয়ার কারণে ফ্লাড আরো সহজ হয়। সুতরাং এখানে আশ্চর্যের বিষয় মাননীয় স্পিকার, এখানে 8-10 লক্ষ শ্রমিকের রুটি রুজির ব্যবস্থা রয়েছে। আমরা জনবান্ধব হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের দাবি থাকবে যে আমার 8 লক্ষ মানুষের কর্মসংস্থান কি কারণে বন্ধ? এটা তো প্রাকৃতিক সম্পদ, এটা আপনি না উঠালে আর আসবে না। এটা প্রতি বছর আপনি অপসারণ করলে তারপরে এই শূন্যস্থানটা পূরণ হবে। এটি একটি সহজ হিসাব, সহজ ইকোনমি। এটা কি কারণে বন্ধ আমরা সেটা জানি না, এটার ব্যাখ্যা আমরা জানতে চাই।